ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে না আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে। জানো সবাই বেঙ্গলিদের পিঠে পায়েস কতটা ফেভারেট। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়ির কাছে, একটা শিলিগুড়ি থেকে আধ ঘন্টা লাগে যেতে। তো আমরা বেঙ্গলি পরিবেশেই বড় হয়েছি, তো আমাদের খাওয়া দাওয়া একদম বেঙ্গলির মতোই। তো আমরাও না পিঠে পায়েস খুব ভালোবাসি। লাইক ছোটোবেলায় মতলব বিয়ের আগে মাকে আমরা আবদার করতাম যে আজকে পিঠে খাবো, হ্যাঁ পুলি বানিয়ে দাও, কোনোদিন পাটিসাপটা বানিয়ে দাও, এরকম বলতাম আর মা বানিয়ে দিত। তো আজকে আমার খুব দুধ পুলি খেতে ইচ্ছে করছে। তো কাছে তো মা নেই, আর দার্জিলিংয়ে এখন এরকম যেরকম শিলিগুড়ি কলকাতা ওখানে তো পিঠে কিনতে পাওয়া যায়, তো আমাদের এখানে তো পাওয়া যায় না। তো আমি ভাবলাম নিজেই বানিয়ে নিই। তো তার জন্য আমি নারকেল কিনে এনেছি, এই ছোটো একটা নারকেল, দাম 50 টাকা। খেতে যখন ইচ্ছে করছে তো কিনতে তো হবেই। বাজারে যাওয়ার আগে আমি চালও ভিজিয়ে গেছিলাম, তো এসে আমি চালটা দেখলাম পুরো ভিজে গেছে। তো এখন এটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। জল ঝরতে ঝরতে আমি ফ্রেশ হইনি, তারপর চাল গুঁড়ো করতে হবে, মিক্সিতেই করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। কারণ এখানে চালের গুঁড়োও পাওয়া যায় না কিনতে, তো আমাকে নিজেকেই করতে হবে। তার জন্য আমি বানানোর জন্য 2 লিটার দুধও এনেছি আমুল গোল্ডের। আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, 2 লিটার দুধ নিয়েছি। এটা জাল হোক, ততক্ষণে আমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিই। গাইজ, এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়? যখনই দুধ জাল দিতে বসাই আমি, মানে প্রায়ই হয়, এটা আমি নোটিস করেছি, এটা আমার সাথে প্রায়ই হয়। যতক্ষণ আমি তাকিয়ে থাকি কখন উতাল আসবে, তখন আসে না। বাট যখনই চোখ এদিক থেকে ওদিক হয় তখনই দুধ উতলে পড়ে যায়। দেখো কতটা দুধ পড়ে গেছে, উপরের পুরো শর্টটাই পড়ে গেছে, ক্রিম যেটা ছিল। বাট কই বাত নেই, এটা প্রায় সবার সাথেই হয় আই থিঙ্ক। তো অনেকে বলে দুধ উতলানো নাকি গুড সাইন, কি জানি, তোমরা কি মানো এটা? ফাইনালি আমি নারকেল ফাটিয়ে নিয়েছি। জল দেখবে কতটা বেরিয়েছে। জলই ছিল না নারকেলে, কিন্তু জলটা খুব মিষ্টি। এখন আমি, যেহেতু আমার কাছে বটি আছে, কিন্তু বটির মাথায় যে কুড়োনো ইয়েটা থাকে, আমার বটিতে ওটা নেই। তো এখন আমাকে আর কোনো উপায় না পেয়ে এটাকে কেটে এই ছালটাকে পরিষ্কার করে তারপর গ্রেটারে করতে হবে, তারপরেই বানাতে পারবো। গাইজ, আমি নারকেলগুলোকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারে এটাকে গ্রেট করব। এভাবে করাতে খুব অসুবিধা হয়। এবার বাড়ি গেলে মার বটিটা নিয়ে আসতে হবে, আমার বটিটা চেঞ্জ করে মাকে দিয়ে। মার বটিতে আবার ওই মাথায় ওই পোড়ানোর জিনিসটা আছে। আমার বিয়ের আগে আমার এই বটিটা না আমার খুব ফেভারিট ছিল। তো আমাদের এখানে তো আর বটি ইউজ করে না, তো আমার চাকু দিয়ে সবজি কাটতে খুব প্রবলেম হতো। তো আমি যখন বিয়ের পর যখন বাড়ি গেছিলাম কিছুদিনের জন্য, তখন মাকে বলছি এই বটিটা আমাকে দাও, ঠিক আছে? তো আমি বটিটা নিয়ে এসেছিলাম। পরের বার মা আমাকে বলেছিল অন্য বটিটা নিয়ে যেতে, তো নেওয়া হয়নি। তো এবার গেলে নিয়ে আসতে হবে। আমার যখন বিয়ে হয়নি তখন আমি মাকে বলতাম যে মা, যখন আমার বিয়ে হবে বাড়ির বেলনা চাকি আর হচ্ছে বটি আমাকে দিবা, ঠিক আছে? মা বলতো ঠিক আছে, মানুষে কি কি চায় আর তোর এটা লাগবে, তাই বলে হাসাহাসি করতো। আর শিলপাটাটা তো আর আনা হয়নি। তো আমাদের বাড়িতে শিলপাটা আছে এখানে, তো বাড়িতে যেরকম ধার হয় না, এখানে ওরকম হয় না। আমাদের ওখানে যেমন শিলপাটা ঠিক করতে আসে, এখানে ওগুলো আসে না। তো শিলপাটাটা বাই গড গ্রেস শিলপাটাটা আছে, কেন কি আমার মিক্সিতে মশলা করে খেতে সবজি তেমন স্বাদ লাগে না। চালের গুঁড়ো, লবণ আর অল্প ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি।
এবার নারকেলের পুর রেডি করব। অনেকটা বেশি হয়ে গেছে ডো, জানি না এতগুলো কি করব, এতগুলো তো লাগবে না। এই আমার সযত্নে রাখা সেই গুড় দিদি পাঠিয়ে দিয়েছে, এটা বাগডোগরাতে খুব ভালো পাওয়া যায়। অলরেডি আমি 2বার পায়েস বানিয়ে ফেলেছি, তো এখন রিমেনিং এতটুকু আছে। এখন এটা কতটা লাগবে আজকে, আই উইশ আরেকবার পায়েস যেন খেতে পারি। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার এখানে দিয়ে দিলাম গুড়। এবার এটাকে মেখে জাল করব যতক্ষণ না পাক না আসে। গুড়টা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে, গুড়ের কোয়ালিটি খুবই ভালো, তো চিড়ের মতো লাগছে। যেটা তেল ছাড়ে না নারকেল থেকে, ওটা ছাড়েনি। এবার আমি এটাকে জাল করব। গুড় বানানোর জন্য আমি কড়াইয়ে নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে পাক, যতক্ষণ না পাক না আসে ততক্ষণ ভালো করে নাড়তে হবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যাদের বাড়িতে সবসময় পুলি পিঠে হয়, তারা একটু আমাকে বলো যে আমি ঠিক প্রসেসে বানাচ্ছি কি বানাচ্ছি না। বিয়ের আগে দেখতাম মা বানাতো, তো অল্প যা মনে আছে সেভাবেই বানাচ্ছি। আর আমি এখানে অল্প এলাচ গুঁড়ো দিয়ে দেবো, এলাচির জন্য ফ্লেভারটা খুবই ভালো আসে। কিন্তু আমি একটু বেশি দিয়ে ফেলেছি মনে হয়। এবার আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। খোয়া দিলে খুব ভালো লাগে খেতে, যেহেতু খোয়া ছিল না আমার কাছে, তো সেই জন্য আমি খোয়ার বদলে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধের সাথে অনেক বেশি ভালো লাগে খেতে। আমি গাজরের হালুয়াতেও খোয়া না থাকলে এই গুঁড়ো দুধই ইউজ করি। কালারটা কি সুন্দর লাগছে দেখো। নারকেলের পুর একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব, তারপরই পুলিগুলো বানাবো। এতটুকু গুড় দুধে জাল দেবো বলে কুড়িয়ে নিয়েছি, এবার আমি পুলি বানাবো। দুধ আমি অলরেডি জাল করে রেখেছিলাম, এটাকে আবার জালের জন্য বসিয়ে দিলাম। গাইস, এবার আমি পুলি বানাবো, তার জন্য অল্প লিচি কেটে এবার এটাকে এভাবে শেপ দেব। জানি না কি হবে। পুলি বেশি বড় বড় ভালো লাগে না, ছোট ছোট ভালো লাগে, তো আই ডোন্ট থিঙ্ক ছোট ছোট হবে। ট্রাই তো করি। নট ব্যাড। আর আমি এক এক করে সবগুলো বানাবো। এতগুলো বানাবো না, অল্প রেখে দিব, পরে কোনো দিন খেতে ইচ্ছে করলে পুরটা রেখে দেবো, ডোটা না। অনেকগুলো চালের গুঁড়ো মেখে ফেলেছি। এটা না অল্প কড়া কড়া হয়ে গেছে, তো নারকেলের নাড়ুর মতো লাগছে, গন্ধটা ওরকমই বেরিয়েছে।
আমরা নেপালি হলেও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সময় নাড়ু, মোয়া মা সবই বানাতো, সেই জন্য আমরা শিখেছি। এমন না যে নেপালি ট্রেডিশনের কিছু জানি না, সেটাও জানি। আমাদের নেপালিতে শেলরুটি তোমরা অনেকেই জানো, সেটাও বানানো শিখেছে মা, সেটাও বানাতে পারি। বাট বিয়ের আগে বাড়িতে কখনো না এগুলো বানাইনি, দেখতাম শুধু মাকে বানাতে। এখন ইচ্ছে করে, কিন্তু মা তো আর পাঠিয়ে দিতে পারে না, কি করে পাঠাবে, তো নিজেকেই বানিয়ে খেতে হয়। মার মতো হয় না। আমি প্রায় 20টার মতো পুলি বানিয়ে নিয়েছি। সাইজ অ্যাকুরেট তো হয়নি, কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে, তো এরকমই হয়েছে। ওটা পুরো এতটা ডো বেঁচে গেছে, এতগুলো বানাবো না, বেশি হয়ে যাবে। জানি না এগুলো কী করব, রেখে দিতে হবে, পরে যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে বানাবো। এগুলো পুলি বানিয়ে কি ফ্রোজেন করে রাখা যায়? তোমাদের কারো আইডিয়া আছে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে? গাইস, দুধ জাল করতে বসিয়েছি, এদিকে লাইট চলে গেছে। লাইট আসার পরেই বাকি ভিডিওটা করতে হবে মনে হচ্ছে। দুধে বলক চলে এসেছে, এবার এক এক করে পুলিগুলোকে ছাড়বো। বেশ খেতে যেন টেস্টি হয়, ফার্স্ট টাইম বানাচ্ছি। খুলে যায়নি একটাও। ছ সাতটের মতো এলাচ থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। এলাচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এদিকে গুড়টাকে গলিয়ে নিলাম, এটাকে আমি ঠান্ডা করে পরে দিব দুধের মধ্যে, যাতে দুধটা ফেটে না যায়। গরম গরম দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইটুকু পিঠে বানাতে এতগুলো বাসন জড়ো হয়েছে, ফটাফট এগুলো বেজে নিতে হবে। পুলি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গুড়টাও রেডি করে রেখেছি, এবার এটা অল্প ঠান্ডা হবে, তারপর গুড় মেশাবো, নয়তো দুধ ফেটে যাবে। দুধও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুড় যেটা জাল করে রেখেছিলাম ওটা দিয়ে এবার ভালো মতো নাড়িয়ে দেব। গরম দুধের মধ্যে দিলে কি হয়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠান্ডা করে দিলে সেটা আর ভয় থাকে না যে দুধ ফেটে যাবে বলে। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলেই দুধ পুলি খাবার জন্য একদম রেডি। এটা খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল, একদম মার মতো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।